ইউটিউবে ইদানিং একটা ভিডিও, একজন বাউল শিল্পীর ভিডিও ভাইরাল হয়েছে। রিভাবটা একটু কমবে, বেশি হয়ে গেছে। আমার এটা প্রতিবাদ তো থাকবেই বা আছেই, সাথে আপনাদের কাছে যারা দেশে বিদেশে বাউল গান শুনেন বা আমাদের ইউটিউবের মাধ্যমে যারা বাউল গান শ্রবণ করেন, যেটা শুদ্ধ বাউল গান, অপসংস্কৃতির বাউল গান নয়। ইদানিং যেটা বলা হচ্ছে আলেম সমাজ থেকে যে গান, এই আস্তে কথা বলবে না এই বাচ্চারা, গান এবং বাজনা হারাম হালাল বিষয়টা নিয়েই খুব আলোচনা আলেম সমাজের ভেতরে। কিন্তু আমরা, এই আঙ্কেল শুনেন কথাটা, আমরা বা আমিষ এই জিনিসটা বুঝতে পারি না। যেটা চলে আসছে আমাদের ঐতিহ্য, বাউল গান, লোকগান, পালা গান, মালজুরা গান আমাদের সিলেট বলা হয়, যেটা আমাদের ঐতিহ্য। এই হারাম হারাম বলতে 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 এখানে কে কথা বলে? এই ছেলে চুপ থাকো। এই হারাম শব্দটা বলতে 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 জিনিসটাকে একদম মুছে ফেলা হচ্ছে। শরীয়ত সরকার একটা কথাই বলেছেন, কোরআন শরীফের 250টা আয়াতের ভেতরে কোথাও গান বাজনা হারাম এই দলিল কোথাও নাই। এই কথাটা বলে উনি একটা চ্যালেঞ্জ করেছেন 50 লক্ষ টাকার। আমার কথা, আমাদের কথা, যদি এই চ্যালেঞ্জটা গ্রহণ না করতে পারেন বলবেন, তাই তো? সেই কথাটাই তো উনি একটা প্রশ্ন করেছেন, উনি একটা চ্যালেঞ্জ করেছেন যে আসুন আপনারা, আমি 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম। কিন্তু এই চ্যালেঞ্জে না গিয়ে সোজা মামলায় চলে গেলেন। একজন মাওলানা, ওই এলাকার শরীয়ত সরকারের এলাকার মাওলানা, উনি নাকি ইসলাম ধর্মটাকে কটাক্ষ করেছেন, ব্যঙ্গ করেছেন, তারপর আমাদের নবী রাসূলদের নিয়ে কটাক্ষ করে কথা বলেছেন। এটা আমি শুরুতেই বলেছিলাম, কোনো বাউল শিল্পী কখনো কারোর সাথে গীবত করে না, কোনো হিংসা করে না, কোনো নিন্দা করে না, কোনো নবীর বিরুদ্ধে, ইসলাম বিরুদ্ধে কোনো সময় কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন, জুড়ে বলবেন ঠিক কিনা? এটা আপনারা দেখবেন ইউটিউবের ভেতরে এক আলেম আলেক আরেমকে বলে কাফের, কি বলে না? কিন্তু কখন কি শুনেছেন যে একটা বাউল শিল্পী আর একটা বাউল শিল্পীকে কাফের বা মুনাফিক বলতে? আমরা শুনি নাই কখনো। এইভাবে বলতে 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 আমাদের মাঝে একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, আমাদের মাঝে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এই জায়গা থেকে আমরা সচেতন থাকতে হবে, এই জায়গা থেকে আমরা মুক্ত হতে হবে। নিজের বিবেককে জাগ্রত করবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, বাউল শিল্পীরা আসলে কি বলে। বাউল শিল্পীরা তো গানের মাধ্যমে, সুরের মাধ্যমে, লয়ের মাধ্যমে, তালের মাধ্যমে, ছন্দের মাধ্যমে, তার লেখার মাধ্যমে, তার পরিবেশনার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান পরিবেশনা করে। এটা নিয়ে তো বাড়াবাড়ি কেন? এটা আমি কিছু বুঝি না। কিন্তু যে শরীয়ত সরকারের মুক্তি আমরা সবসময় চেয়ে আসছি, সারা বাংলাদেশেই এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সারা বাংলাদেশের বাউল শিল্পীরা ইয়ে করেছেন। তবে হ্যাঁ, যদি ওয়াজ মাহফিলের ক্ষেত্রে বুঝবেন বিষয়টা, এদিকে ছেলেটা খুব কথা বলছে, যদি ওয়াজ মাহফিলের ভেতরে যদি যুক্তি দিয়া মানুষের হাসানি যায়, একটা মিথ্যা কথা বইলা যদি মানুষের হাসানো যায়, তাহলে বাউল গানে একটা যুক্তি দিলে আর এমন একটা বেফাস কথা বললে সমস্যাটা কি? অসুবিধাটা কি? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। হয়তো শরীয়ত সরকার
তার মুখের ভাষায় একটু ব্যতিক্রম করেই ফেলেছেন, কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত ছিল না, ছিল না, দরকার ছিল, তাই তো? কিন্তু এইভাবে মামলা দিয়ে হামলা করে সারা বাংলাদেশের যারা সঙ্গীত অনুরাগী আছেন, বাউল ভক্ত আছেন, এই যারা বাউল গানকে ভালোবাসেন, বাউল শিল্পীদেরকে কোনো সময়ও দাবাইয়া রাখা যাবে না। আমরা আহলে বায়াত বিশ্বাস করি, আমরা পীর মুর্শিদ বিশ্বাস করি, আমরা শরীয়ত মানি, আমরা হকিকত মানি, আমরা তরিকত মানি, আমরা মারেফত মানি, আমরা চার তরিকা মেনে আমরা মুসলমান দাবি করি। কিন্তু এভাবে মামলা হামলা দিয়ে কোনো সময়ও বাউলের সত্যকে প্রকাশ করা থেকে বিরত রাখতে পারবেন না। দয়া করে শরীয়ত সরকারের আমরা যারা বাউল ভক্ত অনুরাগী আছি, বাউল শিল্পীর আছি, আমরা তার মুক্তির দাবি জানাই। আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে আপনারা জেনে খুশি হবেন, শরীয়ত সরকার 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন। আমি ইকরাম উদ্দিনও চ্যালেঞ্জ করতে পারি। কিভাবে? আমার বন্ধু সাক্ষী, আমি আপনাদের এলাকায় 3 বছর ইমামতি করে গেছি। বুঝতে পারছেন বিষয়টা? আমি ইকরাম উদ্দিন এমনিতে বাউল গানের স্টেজে দাঁড়াই নাই, মাদ্রাসায় লেখাপড়া করেছি। আপনাদের ওই মাদ্রাসার নাম কি? জগৎসি লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা। এটা ছিল আমার লাস্ট মাদ্রাসা। তারপরে ওই মসজিদের যে স্কুলের কোনায়, কলেজের কোনায়, না কলেজের কোনায় যে মসজিদটা, হ্যাঁ মাঝফারা পাঞ্জেগানা মসজিদ না, আমি 3 বছর তারাবির নামাজ পড়াইছি। হলফ করে বলতে পারি, আমার সামনে কোনো ব্যক্তি কোরআন শরীফ একটা অক্ষর ভুল পরিবেশনা করে যাইতে পারবে না। আমি ইকরাম উদ্দিন বলছি, সেটা আমি জানি। কোরআন শরীফের সিফত, লকব, মাখরাজ সবকিছু, কিন্তু আমরা বলি না ভাই, বইলে লাভ কি? কারণ আপনি শরীয়তে আছেন, শরীয়তের আলেম আছেন, শরীয়তের পক্ষে স্রষ্টাকে ডাকেন। আমি হয়তো একটা জগতে আছি, আমি আমার সুরের মাধ্যমে, লেখার মাধ্যমে, তালের মাধ্যমে, ছন্দের মাধ্যমে, গানের মাধ্যমে আমি আমার প্রভুর গুণগান গাই, আমি আমার স্রষ্টার গুণগান গাই। অতএব আলেমের ভেতরে যেভাবে জালেম আছে, ফকিরের ভেতরেও তেমনি ফক্কর আছে। আমাদেরকে এভাবে দরাসোয়া কইরা হারাম হালাল এই বিষয় দিয়া ভেজাল করতে আইসেন না। অযথা আপনি আপনার সেই জায়গায় থাকেন, আপনারা আপনাদের সেই জায়গায় থাকেন। এটা আমি আমার ব্যক্তিগত ভাব থেকে মনে করতেছি। অতএব বাউল শিল্পীদেরকে কোনো সময় দাবাইয়া রাখা যাইতো না। যাই হোক, আপনাদের সময় নষ্ট করলাম। শরীয়ত সরকারের মুক্তির দাবি সারা বাংলাদেশে এটা উঠছে, আপনারাও এটা একমত হয়েছেন। আপনারা চান কি চান না যে এই বাউল শিল্পীটা মুক্ত হোক, তার মামলা থেকে এটা রেহাই পাক? কি কথা বলেন না কেন? জোরে কথা বলেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই সত্যের জয় চিরদিনই হয়, শরীয়তের জয় চিরদিনই হয়, শরীয়ত সরকারেরও জয় হবে, বাউল গানেরও জয় হবে। জয় হোক বাউল গানের।